জয় হিন্দ। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। আমরা কিন্তু এখানে ডিটেলস ডিসকাশন করব। তোমরা যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে নোটস করে নিও। তো চলো, নিম্নলিখিতের মধ্যে কোন গ্রুপটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী? কি বলছে? গ্রিন হাউস এফেক্ট। চলো আমরা প্রথমেই জেনে নিই গ্রিন হাউস এফেক্ট কাকে বলে। তো তোমরা জানো যে কি শীত প্রধান দেশে কৃষিকাজের জন্য এক ধরনের কাচের ঘর ব্যবহার করা হয়। এই টাইপের কাচের ঘর, কি এর মধ্যে কি করা হয়? কৃষিকাজ করা হয়। তো এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে সূর্য থেকে যে, যদিও সূর্য এখানে তীর্যকভাবে কিরণ দেয়, অর্থাৎ কি সূর্য রশ্মি এই জন্য ঠান্ডা থাকে আর কি, কম পড়ে মেরু অঞ্চলের দিকে এই কারণে। তো সূর্য থেকে যে আগত রশ্মি কি দীর্ঘ তরঙ্গ রূপে এই কাচের ঘরের মধ্যে প্রবেশ করে, এবং এই কাচের ঘরের মধ্যে যখন বৃহৎ তরঙ্গ রূপে এই রশ্মি প্রতিফলিত হয়, এই কাঁচের সাথে আম, মানে ধাক্কা খেয়ে এই কাচের ঘরের মধ্যে ট্রাপ হয়ে যায়, এবং এই কাচের ঘরকে বাইরের পরিবেশের থেকে অনেক গরম রাখে, যার ফলে কি কৃষিকাজ খুব ভালোভাবে হয়। তো এই কাঁচের ঘরগুলোকেই বলা হয় কি গ্রিন হাউস। একই রকম ভাবে পৃথিবী, আমরা জানি পৃথিবীর চারিধারে কি বায়ুমণ্ডল, যেটা অদৃশ্য থাকে, দ্বারা বেষ্টিত আছে, মানে কি অদৃশ্য ব্ল্যাঙ্কেট বলা হয়। ঠিক আছে? এবার এই বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান থাকে, হ্যাঁ, বিভিন্ন গ্যাসীয় উপাদান, যেগুলো কি এই কাঁচের ঘরের মতোই ব্যবহার করে, মানে কি অনুরূপ আর কি, কাঁচের ঘরের অনুরূপ বলা যায়। কি করে এরা? এরা পৃথিবী থেকে যে সূর্যরশ্মি আসছে বৃহৎ তরঙ্গ রূপে, এই ক্ষুদ্র তরঙ্গ রূপে সেগুলো পৃথিবীতে পড়ছে, এবং প্রতিফলিত হয়ে যাওয়ার সময় এই যে জলীয়, এই সরি, এই যে গ্যাসীয় উপাদানগুলি এগুলোকে কি ট্রাপ করছে, হ্যাঁ ট্রাপ করছে, এবং নিজেরাও মানে বায়ুমণ্ডলকে গরম রাখছে, আর পৃথিবীকেও গরম রাখছে। তোমরা কি জানো যে এই বায়ুমণ্ডল না থাকতে পৃথিবীর তাপমাত্রা দিনের বেলা যেমন অনেক বেড়ে যেত, একইভাবে মানে প্রতিদিন রাত্রিবেলা তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস কমে যেত, যার ফলে কি পৃথিবীতে প্রাণের উৎপত্তি হতো না। তো ওই জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম, আমরা সবাই জানি এটা। তা যাই হোক, এবার দেখো এই বায়ুমণ্ডল এই উপাদানগুলি ঠিক গ্রিন হাউসের মতোই কাজ করে বলে এই বিভিন্ন বায়ুমণ্ডলীয় উপাদানকে কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস বলা হয়, এবং এদের ক্রিয়াকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। কিন্তু বর্তমানে এই আমরা জানি বায়ুর বিভিন্ন উপাদান, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো কি বেড়ে যাচ্ছে। কি কারণে বেড়ে যাচ্ছে? মানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে এগুলো বেড়ে যাচ্ছে, যার ফলে কি বিপত্তিটা এখানেই। কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। কারণ কি গ্রিন হাউস এফেক্টটা একটা ন্যাচারালি হতো, এখন বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেহেতু গ্যাসগুলির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য ওরা কি উষ্ণতা বেশি ট্রাপ করছে ও পৃথিবী উত্তপ্ত হচ্ছে। এটিকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন, বা গ্লোবাল ওয়ার্মিং। তো চলো, এরূপ বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলির নাম আমরা জানি। এবার প্রধান গ্রিন হাউস গ্যাসগুলি হলো, দেখো প্রধানত ছটি আছে, হ্যাঁ, ছটি বা সাতটি। তো দেখে নাও প্রধান গ্রিন হাউস গ্যাসগুলি, দেখে নাও একবার। প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এগুলো লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে মিথেন। থার্ড লিখে নাও জলীয় বাষ্প, H2O, এটা জলীয় বাষ্প কিন্তু। আচ্ছা, ফোর্থ ওজোন, ওজোন O3, ওজোন গ্যাস। আচ্ছা, হাইড্রোফ্লোরো কার্বন, হাইড্রোফ্লোরো কার্বন। নাইট্রাস অক্সাইড, কার্বন টেট্রা ফ্লোরাইড, কার্বন টেট্রা ফ্লোরাইড, ফ্লো নোটস করে নাও, খুব ইম্পর্টেন্ট। ও প্রধানত এই 6 থেকে 7টি মানে প্রধান গ্রিন হাউস গ্যাস। তো আমরা দেখে নিই এর মধ্যে কি কি আছে। একদম প্রথম অ্যামোনিয়া। অ্যামোনিয়া আছে এর মধ্যে? না। ওজোন আছে কিন্তু অ্যামোনিয়া তো নেই, এই জন্য এটা হবে না। কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, একদম না। সালফার ডাইঅক্সাইড কিন্তু কুলিং এফেক্ট সৃষ্টি করে, চলো তাহলে এটাও হবে না। আচ্ছা, কার্বন টেট্রা ক্লোরাইড, না। কার্বন টেট্রা ফ্লোরাইড হতে পারে কিন্তু ক্লোরাইড নয়। নাইট্রাস অক্সাইড, এর ভূমিকা অল্প, কিন্তু যদিও আছে, কিন্তু যেহেতু এটা আছে কার্বন টেট্রা ক্লোরাইড, ওই জন্য এটা হবে না। আচ্ছা,
কার্বন ডাই অক্সাইড এবং মিথেন, হ্যাঁ এটা প্রপার অ্যান্সার হবে। তো কারণ কার্বন ডাই অক্সাইডের ভূমিকা সব থেকে বেশি। তো চলো, অর্থাৎ অ্যান্সার কি? ঘ অ্যান্সার। চলো নেক্সট দেখে নিই, তোমরা নোটস করে নাও। বায়ুমণ্ডলের কোন স্তরগুলিতে পজিটিভ ল্যাবসেট দেখা যায়? কি আছে? পজিটিভ পজিটিভ ল্যাবসেট। তো প্রথমে আমরা জেনে নিই ল্যাবসেট কাকে বলে। চলো দেখে নাও। বলছে এই হচ্ছে পৃথিবী, হচ্ছে এই পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা কি জানি, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠি কি হয়, তাপমাত্রা কি কমতে থাকে? না, বাড়তেও থাকে। তো এই পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, ভালো করে শুনে নাও, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কি, তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়া, তাকেই বলা হয় কি? থার্মাল ল্যাবসেট। মনে থাকবে কি বলেছি? তো কি, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণকে কি বলে? থার্মাল ল্যাবসেট। এটি দুই প্রকারের হয়। কটা হয়? দুই প্রকারের হয়। একটা হচ্ছে পজিটিভ ল্যাবসেট, দেখে নাও পজিটিভ ল্যাবসেট, আর একটা হচ্ছে নেগেটিভ ল্যাবসেট। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, লিখে নাও তোমরা। তাহলে কি বলছে পজিটিভ ল্যাবসেট কাকে বলে? দেখো, বলছে উচ্চতা বৃদ্ধি মানে কি, উচ্চতা বাড়ছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যখন তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ কি তাপমাত্রা হ্রাস পাবে, তখন তাকে পজিটিভ ল্যাবসেট বলা হয়। এর অপর নাম কি? নর্মাল ল্যাবসেট। মনে থাকবে কি নাম? নর্মাল ল্যাবসেট। একইভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে মানে কি, উচ্চতা বাড়ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ছে, বৃদ্ধির সাথে সাথে যদি তাপমাত্রা পরিমাণও বাড়ে, কি হয়? তাপমাত্রার পরিমাণও বৃদ্ধি পায়, তখন তাকে নেগেটিভ ল্যাবসেট বলে বা ইনভার্সন অফ টেম্পারেচার বলে, মানে বৈপরীত্য তাপমাত্রা। তোমরা শুনেছো এটা, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট থিং। এ নিয়ে আমরা ক্লাসের ডিটেলস আলোচনা করব। এখন এটুকুই জেনে রাখলে চলবে এই প্রশ্নের ক্ষেত্রে। চলো নেক্সট দেখে নিই প্রশ্নটা কি বলছে, দেখে নিই এবার। আচ্ছা, প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরগুলিতে পজিটিভ ল্যাবসেট দেখা যায়? আমি এক্ষুনি কি বললাম, এই যে ভূপৃষ্ঠ। তাহলে কি, ভূপৃষ্ঠ থেকে যখন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে, তখন তাই কি বলছে, কি বলছে বলো? পজিটিভ ল্যাবসেট বা নর্মাল ল্যাবসেট বলছে। তো দেখো, নর্মাল ল্যাবসেট কোথায়? আমরা কি একদম বায়ুমণ্ডলে কি ট্রোপোস্ফিয়ার ফার্স্ট। তো ট্রোপোস্ফিয়ারে কি হয়, যে পজিটিভ ল্যাবসেট দেখা যায়, অর্থাৎ কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। ঠিক, হ্যাঁ। এবার দেখো, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে মানে কি, 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার পরিমাণ মানে হ্রাসের পরিমাণ কত? 6.5 ডিগ্রি সেলসিয়াস। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। কি, সরি, 1 কিলোমিটার মানে এটা কি, 1 কিলোমিটার। 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রার পরিমাণ মানে হ্রাসের পরিমাণ 6.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা নোট করে নাও। এবার দেখো কি বলছে, তাহলে কি ট্রোপোস্ফিয়ারে কি হয়, পজিটিভ ল্যাবসেট দেখা যায়। আচ্ছা, একদম ট্রোপোস্ফিয়ারে যেটা হচ্ছে মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বেশি, প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, এবং সরি নিরক্ষীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে এটা অনেকটাই কম, মানে ওই 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যারাউন্ড 18 ধরে নিই। তো 18 কিলোমিটার উচ্চতায় মানে অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে এই তাপমাত্রা কমে -60 ডিগ্রি হয়ে যায়। কত হয়? -60 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে, লিখে নাও। তার মানে কি, পজিটিভ ল্যাবসেট দেখা যাচ্ছে। একইভাবে আবার স্ট্র্যাটোস্ফিয়ারে, এই ট্রোপোপজ আর স্ট্র্যাটোপজ মানে ট্রোপোপজ উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে আবার কি দেখা যায়? নেগেটিভ ল্যাবসেট দেখা যায়, অর্থাৎ কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রাও কি বাড়তে থাকে। যেমন দেখো, এই যে স্ট্র্যাটোপজে অর্থাৎ কি ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরে এই তাপমাত্রা বাড়তে থাকে, বেড়ে কত হয়?
0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। আচ্ছা, ছিল কত? ছিল হচ্ছে -60, এখন হয়েছে কত? 0 ডিগ্রি, অর্থাৎ কি তাপমাত্রা অবশ্যই বাড়ছে, তাই তো? ওই জন্য এখানে কি নেগেটিভ ল্যাপসেট দেখা যায়। আচ্ছা, এর কারণ আছে, আমরা ক্লাসে আলোচনা করব। এখানে ওজোন স্তর আছে, এই ওজোন স্তরের জন্য, ওজোন রিয়াকশনের জন্য এখানে এই তাপমাত্রাটা এখানে বেড়ে যায়। আচ্ছা, একইভাবে আমরা যখন মেসোস্ফিয়ারে যাব তখন আবার উল্টো দেখব। কি দেখব? ট্রোপোস্ফিয়ারের মতোই এখানে কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবার তাপমাত্রাও কি কমতে থাকে, এবং কমে এই তাপমাত্রা মেসোস্ফিয়ারে দাঁড়ায় সর্বোচ্চ, মেসোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরে দাঁড়ায় কত? -90 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে, লিখে নাও, -90 ডিগ্রি সেলসিয়াস। এবং এই মেসোস্ফিয়ারই হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর। এটা প্রায় পরীক্ষায় এখন আসছে। হ্যাঁ, যেমন রিসেন্টলি এসএসসি যে পরীক্ষা হলো, আম, পরিবেশ বিদ্যা, ওখানে এই প্রশ্ন এসেছে। একইভাবে জিওগ্রাফিতেও এই কোশ্চেন এসেছে, 9, 10 এসেছে। তো দেখাও খুব ইম্পর্টেন্ট ওই জন্য বায়ুমণ্ডলটা। আচ্ছা, তাহলে কি এখানে, তাহলে কি হচ্ছে, এখানে আবার পজিটিভ ল্যাপসেট দেখা যাচ্ছে, এবং বায়ুমণ্ডলের আর সমস্ত স্তরে সব নেগেটিভ ল্যাপসেট দেখা যায়। হ্যাঁ, এটা মনে রাখবে। খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা নোটস করে নাও। তাহলে কি বাকি যে স্তরগুলোতে আছে সেগুলো সব নেগেটিভ ল্যাপসেট দেখা যায়। আচ্ছা, তার মানে কি পজিটিভ ল্যাপসেট শুধু কোন স্তরে দেখা যায়? একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একটা হচ্ছে মেসোস্ফিয়ার। এবার চলো উত্তরে চলে যায়। উত্তরে কি বলছে? স্ট্রাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে? পজিটিভ না নেগেটিভ? তাহলে এটা হবেই না, আর দেখবো না আমরা। একইভাবে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারে হ্যাঁ পজিটিভ লাভসেট, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে যেহেতু নেগেটিভ তাই এটা হবে না। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে কি পজিটিভ, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে নেগেটিভ, তো এটাও হবে না। আচ্ছা, কি আছে? ট্রোপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, হ্যাঁ একসাথে দুটো আছে, তো অ্যান্সার ঘ হয়ে যাবে। ওকে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, নোটস করে নাও, খুব গুরুত্বপূর্ণ এটা। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। ও আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যারা আপার প্রাইমারির জন্য যারা ডেডিকেটেড স্টুডেন্ট, হ্যাঁ চাও যে হ্যাঁ কিছু করতে হবে, খুব ভালোভাবে প্রস্তুতিটা নেব, আম, এমনি অনলাইনে ফ্রি তো ক্লাস চলবেই, সাথে যারা খুব ডেডিকেটেড, যাদের মনে হয় যে আমরা আরো ভালোভাবে, হ্যাঁ অন টু অন কমিউনিকেশনের মাধ্যমে আমরা আম, কিছু শিখতে চাই, হ্যাঁ ভালোভাবে, এবং চাকরিটা আমাদের খুবই প্রয়োজন, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, এখানে আমরা প্রাইমারি আপার প্রাইমারি দুটোই, আম, দুটোর জন্যই পড়াবো। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আহ, আর যারা বলবে যে না ঠিক আছে ওকে, তাদের জন্য ইউটিউবে ফ্রি ক্লাস তো আছেই। আচ্ছা, আমি আরেকটু বলে রাখি, আহ, এখানে কিন্তু আমরা মানে খুব বেশি স্টুডেন্ট এখানে নেব না আমরা। হ্যাঁ, যেহেতু আমি কমিটমেন্ট করেছি, আমি অন টু অন কমিউনিকেশন করব। মানে আমার যদি খুব মানে এখনো বেশ কিছুজন হয়েছে, এবার মোটামুটি আমি এটা 50 জনের মধ্যে রাখবো। কারণ কি, আমি সবার সাথে তো আমি কথা বলতে পারবো না, এর থেকে বেশি হলে আমার নিজেরও কাজ আছে। এই কারণে মোটামুটি 50 জন মতো থাকবে, তার থেকে বেশি আমি নেব না। তো যেহেতু আমি কমিটমেন্ট করেছি যে সবার সাথেই মানে অন টু অন কমিউনিকেশন করবো, অর্থাৎ কি কারো কিছু বুঝতে অসুবিধা হলে আমি নিজে মানে ফোন ধরবো, প্লাস ফোনে বুঝিয়ে দেবো। এমনিতে গুগল মিটে ক্লাস হচ্ছেই তারপরে। এই কারণে তা তোমরা দেখো যারা তাড়াতাড়ি করবে ভালো, ফার্স্ট টাইমে ইয়ে করে নাও। আর পরীক্ষাও কিন্তু খুব দেরি নেই, মার্চ মাসের মধ্যেই পরীক্ষা হবে। হ্যাঁ, মানে কনফার্ম হবে, বিশেষ করে আপার প্রাইমারিটা। আর এখন টেটের প্রশ্ন কেমন আসছে দেখেছো তো? প্রাইমারি 2023-এর মাত্র 6,000 পাস করেছে, অ্যারাউন্ড 6,000। কারণ কোশ্চেন কিন্তু এবারও খুব টাফ হবে, হ্যাঁ হাড্ডাহাড্ডি কোশ্চেন। তো দেখা হবে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।